ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা বিপত্তারিণী। নমস্কার বন্ধুরা, আজ পয়লা শ্রাবণ, 18ই জুলাই শনিবার। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, এই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ হলেন মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পূজা অর্চনা করে থাকেন। সংসারে যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পূজার একটি বিশেষ নিয়ম হলো সব কিছুই 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। 2026 সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো আজ 18ই জুলাই শনিবার। বিপত্তারিণী ব্রত পালনের পরবর্তী দিনটি হলো 21শে জুলাই বা চৌঠা শ্রাবণ মঙ্গলবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঠ করে শোনাবো বিপত্তারিণী মায়ের ব্রতকথা বা পাঁচালী। তবে একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো ব্রতকথা বা পাঁচালী যখন পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন তা সম্পূর্ণ শেষ করবেন, তা না হলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ব্রতকথা বা পাঁচালী যদি শ্রবণ করা শুরু করেন তাহলে একেবারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আর আজ যারা কোনো কারণবশত এই ব্রত রাখতে পারেননি, তারাও যদি এই ব্রতকথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও তারা এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করবেন। চলুন তাহলে শুরু করা যাক মা বিপত্তারিণীর ব্রতকথা বা পাঁচালী। জয় মা বিপত্তারিণী। বিপত্তারিণী ব্রতের প্রচার। কৈলাস শিখরে বসি গৌরী পঞ্চানন, করিছেন মহানন্দে কথোপকথন। হেনকালে উপস্থিত দেবর্ষি নারদ, প্রণত সে ভক্তি ভরে ভাবে গদগদ। মৃদুহাস্যে জিজ্ঞাসেন তারে মহেশ্বর, কি কারণে দেখি আজি কৈলাস শিখর। নারদ বলেন, দেব দুঃখিত অন্তর, জগতের দুঃখ দেখে ভাবি অতঃপর। মর্তবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানা বিপদেতে তারা সদা মৃতপ্রায়। সবে সুখ শান্তি পায় তব করুণায়, তবে কেন নারীদের এত কষ্ট হয়। বিপদ নাশক হয় কিবা ব্রত ফলে, শান্তি পাব সেই তত্ত্ব আমারে কহিলে। পার্বতীর পানে চাহি কহে আশুতোষ, শুনহ নারদ বলি ব্রতের বিশেষ। বিপত্তারিণীর ব্রত নাম হয় যার, সর্বদুঃখ নাশ হয় আচরণে তার। মুনি বলে সেই কথা কহ মূলাধার, কিভাবে মর্তেতে হইল ব্রতের প্রচার। আশুতোষ বলে শোনো ঋষি মহামতি, ব্রতের প্রচার হলো যেমতে সম্প্রতি। বিদর্ভের রাজা হয় নাম সত্যক্রম, গুণবতী নামে সাধ্বী পত্নী অনুপম। গুণে সরস্বতী রূপে মহালক্ষ্মী প্রায়, দিন দুঃখী জনে রানী সতত সহায়। বিপত্তারিণীর ব্রত করিতে প্রচার, দেবী দুর্গা মহামায়া করিল বিস্তার। পরম ধার্মিক রানী সতী গুণবতী, তাহাকেও মতিভ্রষ্ট করিল সম্প্রতি। আশ্চর্য বারতা এক করহ শ্রবণ, চামারিণী সহতার হইল মিলন। যতনেতে নানা দ্রব্য দেন তারে রানী, বস্ত্রেতে বাঁধিয়া লয় সব চামারিণী। একদিন কহে রানী চামারিণী প্রতি, কু ইচ্ছা হইল মনে শুনহ সম্প্রতি। যে মাংস অখাদ্য আর অস্পৃশ্য অদৃশ্য, বাসনা হয়েছে তা তো দেখাবে অবশ্য। শিরে হাত দিয়া তবে বলে চামারিণী, অসম্ভব কথা কেন বলো মহারানী। কোন ক্রমে রাজা যদি ইহা টের পান, অবশ্য বোধিবে যেন দোহার পরাণ। সবিনয়ে কহি আমি তোমা বারবার, মন হতে এ বাসনা করো পরিহার। গুণবতী বলে তুমি দিবে সঙ্গপনে, তুমি আমি বিনা অন্যে জানিবে কেমনে। রানীর বচন শুনি চামারিণী তাই, বস্ত্রে আচ্ছা দিয়া মাংস আনিল তথায়। মাংস লয়ে রানী অতি রাখিল গোপনে, দেখিলেক রাজভৃত্য সন্ধিহান মনে। রাজভৃত্য গিয়া কহে রাজারে বারতা,
ক্রোধে গিয়া রাজা বলে, রানী গেলে কোথা? ভয়ে ভীতা রানী আসি দাঁড়ালো তখন। নৃপ কহে, চামারিনী কি দিল এখন? ধর্মপত্নী হও তুমি ধর্মের সহায়, সত্য বলো যাতে মম ধর্ম রক্ষা পায়। ভীতা রানী কহে অতি বিষণ্ণ হইয়া, দিল মোরে ফল পুষ্প রেখেছি ঢাকিয়া। নিত্য পূজা বাকি আছে করি সমাপন, তোমাকে দেখাবো আমি অবশ্য রাজন। নৃপ বলে, নিত্য পূজা করো সমাপন, সভা হতে আসি করিব দর্শন। নৃপ গেল সভাগৃহে রানী ব্যস্ত হয়ে, দুর্গা দেবী পূজে কান্দি বিপদে পড়িয়ে। বিপত্তারিণী দুর্গে তং বিপন্নাং ত্রাহিমাং শিবে, ভক্তি মন্ত্রণং জানামি বালাহং দুষ্কৃতকারিণী। অদ্য রক্ষ মহামায়ে ঘোর দুষ্কৃত কর্মণি, যাবজ্জীবাম্যহং দুর্গে ব্রতং যাবৎ করম্যমহম। গুণবতী স্তবে তুষ্টা হয়ে মা ভবানী, তাহাকে কহেন দেবী করি দৈববাণী। কেন মাতা তুমি এত মনে করো ভয়? অভয়া আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া যেবা লয় পদাশ্রয়, তাহার বিপদ মাগো কখনো কি রয়? স্তবে তুষ্টা হইনু আমি দিনু এই বর, মাংস হইল ফল পুষ্প দেখো অতঃপর। তরা গিয়া ঢাকা তুলি দেখিল তথায়, পাত্র মধ্যে ফল পুষ্প দেবীর কৃপায়। ডাকিয়া রাজাকে তারে ফল পুষ্প দিল, তুষ্ট হয়ে মহারাজা প্রসাদ খাইল। নৃপ বলে, ক্ষম মম অপরাধ রানী, বলেছি তোমায় আমি কত মন্দ বাণী। যাবজ্জীবন রানী ব্রত আচারিয়া, দেহ অন্তে গেল রানী কৈলাস চলিয়া। শুনহ নারদ তোমা কহি ইতিহাস, যে ভাবেতে নরলোকে ব্রতের প্রকাশ। শুক্লপক্ষে আষাঢ়ের দ্বিতীয় তিথিতে, বিপত্তারিণী ব্রত হইল পৃথিবীতে। শনি বা মঙ্গলবার নবমী তিথিতে, উপযুক্ত হবে যেন এ ব্রত করিতে। যখন বিপদে পড়ি ডাকিবে তারিণী, অবশ্য করিবে দয়া বিপদ নাশিনী। বিপত্তারিণীর ব্রতকথা বা বিপদ নাশিনীর পাঁচালী। কর্মদাস নামে দ্বিজ অবন্তী নগর, পত্নী সাহা সহবাস করে নিরন্তর। রাজবাড়ি সিধা মাত্র জীবন রক্ষার, অর্ধস্যের চাল ডাল কাঁচা কলা আর। এইভাবে দুঃখ কষ্টে 12 মাস খায়, অতঃপর যাহা হইল শুনো বলি তাই। একদিন দ্বিজ গেল ভিক্ষার কারণ, মাছ লইয়া জেলে এক আইল তখন। কিনিছে সবাই মাছ, সাহাও কিনিল, ফিরিবার কালে দাম নিও বলে দিল। মাছ বিক্রি করি জেলে ফিরে কতক্ষণে, কর্মদাস বাটি আসি ঘন ডাক হানে। ভিক্ষা হইতে ফিরি কর্ম আসে নাহি ঘরে, সে কারণে মৎস্য মূল্য দিতে নাহি পারে। বহুক্ষণ ডাকি জেলে ক্রোধিত হইয়া, রূঢ় ভাষে দিল গালি অকথ্য বলিয়া। ভয়ে সাহা তবে ঘাটেতে যে গেল, বসিয়া ঘাটের পরে কাঁদিতে লাগিল। হায় হায় করি বলে, কেন বিধি বাদী হলে? নাহি আগে বুঝিলাম আমি, মাছ কেন কিনিলাম নাহি পারি দিতে দাম। কোথায় আছো হে অন্তর্যামী? নিত্যপতি শীঘ্র ফেরে, কেন আজি দেরি করে? নাহি জানি কারণ ইহার, পতি যদি থাকে ঘরে জেলে কি গালি দিতে পারে? এই বলি করে হাহাকার। কোথা গো জননী তারা, তারিণী বিপদ হারা? এই বিপদে করো মাগো ত্রাণ, দাও মাগো পদ ছায়া। তুমি না করিলে দয়া, এখনই হারাতে হবে প্রাণ। আমি অতি অল্পমতি, না জানি ভকতি স্তুতি, কেমনে করিব স্তুতি গান। দেবীর হইল দয়া, বৃদ্ধা বেশে দেখা দিয়া, শুধাইল কান্দ কি কারণ? বৃদ্ধা বলে, কেন কান্দ এখানে বসিয়া, আপন বিপদ তুমি আনিছ ডাকিয়া। সাহা বলে, শোনো মাতা মাছ আমি কিনি, মূল্য না পাইয়া জেলে বকিল এখনি। গৃহে নাহি স্বামী মোর দাম দিতে নারী, ঘাটে বসি কান্দিতেছি কি উপায় করি। বৃদ্ধা বলে, গৃহে গিয়া দেখো খুঁজিয়া, হাড়ি মধ্যে কড়ি আছে বিদায় করো দিয়া। গৃহে গিয়া দেখিল যে হাড়ির ভিতরে, কড়িতে হাড়িটি ভরা আনে ধীরে ধীরে। ডাকিয়া জেলের দেয় সাহা খুশি মনে, ধরিয়া বৃদ্ধার পদে জিজ্ঞাসে তখনে। বৃদ্ধা বলে, হই মাস শাশুড়ি তোমার, এখানে খাইব হাড়ি করহ জোগাড়। সাহা বলে, ওমা হাড়ি পাইব কোথায়? বৃদ্ধা বলে, ওই দেখো ঝুলিছে শিখায়। সাহা বলে, নববস্ত্র পাইব কোথায়?
নাহি কাপড় অন্য ঠেকিলাম দায়। বৃদ্ধা বলে নববস্ত্র আছে আলনায়। পেয়ে শাড়ি স্নান করি পড়িল যে তাই। সাহা বলে চাল ডাল নাহি তরকারি। কেমনে রন্ধন করি বলো তরা করি। বৃদ্ধা বলে দেখো মাতা ধামার মধ্যেতে, পাকের জিনিস সব রয়েছে তাহাতে। অপূর্ব মায়ের লীলা বুঝিবে কি তারি। সাহায্যে রাঁধিল অন্ন ডাল তরকারি। বৃদ্ধা বলে এসে বাছা দোহে বসি খাই। শুনিয়া কহিল সাহা পতি আসে নাই। পতি ভাত বাড়ি রাখো কুতূহলে, আমার প্রসাদ খাও বৃদ্ধা তাকে বলে। সাহা বলে অন্য পাত্র ঘরে আর নাই, তবে ভাত কিসে রাখি বলো মাসি খাই। বৃদ্ধা বলে আছে পাত্র দেখো খুঁজিয়া, পাত্র পেয়ে ভাত রাখে সাহায্যে বাড়িয়া। মহানন্দে দুইজনে আহার করিল, একত্রে ভূমি শয্যায় দুজনে শুইল। ঘুমে অচেতন সাহা ডাকে বৃদ্ধা তারে, বলে আমি গৃহে যাই উঠো এবারে। একথা বলিয়া বৃদ্ধ সৃজি দিব্য পুরী, দাস দাসী কত দিল তাহে সৃষ্টি করি। ঘুম হতে উঠে সাহা বৃদ্ধা না দেখিল, অতুল ঐশ্বর্য হেরি চমকি উঠিল। বৃদ্ধারে না হেরি তার করিল সন্ধান, মনেতে ভাবিল দেবী হবে অনুমান। ছুটিয়া বাহির দ্বারে গমন সে করে, দেখিল দাঁড়ায় কর্ম বাটির বাহিরে। দেখিয়া সাহারে কর্ম বলে কহ শুনি, মমপুরী কোথা গেল হইল এমনি। জিজ্ঞাসিল সাহা এক বৃদ্ধাকে দেখিলে, যাহার কৃপায় এই ঐশ্বর্য পাইলে। একথা বলিয়া সাহা কহে সমুদয়, কিভাবেতে বৃদ্ধাসনে হইল পরিচয়। ঘুমেতে ছিলাম আমি হয়ে অচেতন, নহে বৃদ্ধা হয় দেবী খোঁজহ এখন। খুঁজিতে খুঁজিতে কর্ম বহুদূর গেল, অপরূপ এক কন্যা দেখিতে পাইল। কর্ম তারে জিজ্ঞাসিল দেখেছ কুমারী, কন্যা বলে বৃদ্ধা কথা বলিবারে পারি। তৈল সিঁদুরে ঘট ভগবতী পায়, নিবেদিলে বৃদ্ধা কথা বলিব তোমায়। কর্ম বলে আর মোর ভিন্ন বস্ত্র নাই, এরা বস্ত্রে দেবীপদ পূজিতে গো নাই। কন্যা বলে আমি বস্ত্র দিব যে তোমায়, স্নান করি তাহা পরি সেব দেবতায়। পড়িল বিষম দায় নিত্যকর্ম সেরে, তৈল সিঁদুরের ঘট নিবেদি দেবীরে। যতবার পুষ্প দেয় ঘটের উপরে, কন্যাপদে ততবার পুষ্প গিয়া পড়ে। রূঢ়ভাবে কন্যাপতি কর্মদাস কয়, জ্বলিছে উদর মোর রঙ্গ এ সময়। কন্যা বলে দ্বিজ তুমি না চিনিলে মোরে, আমি হই সেই বৃদ্ধা খুঁজিছ যাহারে। কন্যার বচন শুনি হইল তার জ্ঞান, এ নহে সামান্য কন্যা দেখেনু প্রমাণ। সাষ্টাঙ্গে পড়িল কর্ম কন্যা পদতলে, নানা স্তুতি করে দ্বিজ অতি কুতূহলে। কর্মদাস বলে মাগো কেবা হও তুমি, কন্যা বলে শিবের ঘরণী হই আমি। তব পত্নী হও বাছা পতিপরায়ণা, তাহাকে করেছি দয়া আমি ভক্তাধীনা। আসিবার কালে সাহা ঘুমে অচেতন, পুত্র বর দিতে তাই ছিল না স্মরণ। তৈল ও সিঁদুর দুর্বা ধান লয়ে, শনি বা মঙ্গলবার আসন পাতিয়ে। বিপদ নাশিনী ব্রত করিবেন সাহা, সর্বত্র মঙ্গল হবে পুত্র পাবে সাহা। এ কথা বলিয়া মাতা হইল অন্তর্ধান, হস্তে লয়ে তৈল সিঁদুর করিল প্রস্থান। পথ মাঝে দেখা হয় বাঘিনীর সনে, পথ আগুলিয়া তাই খেতে স্বাদ মনে। কর্ম বলে ও বাঘিনী খেতে উচিত নহে, বিপদ নাশিনী তৈল হস্তে মোর রহে। বাঘিনী বলিল এর কিবা আছে গুণ, কর্মদাস বলে আমি কহি তবে শুনো। ইহার গুণের কথা কহনে না যায়, অপুত্রের পুত্র হয় হারা পুত্র পায়। এই ব্রত প্রভাবে সর্ববাঞ্ছা পূর্ণ হয়, গৃহ হতে বিপদ আপদ দূরে যায়। বাঘিনী বলিল বাঘা 12 বর্ষ হয়, আসিছে না বাঘা গৃহে বলি হে তোমায়। বাঘা আসি মোর সনে মিলিলে এখনই, তোমারে ছাড়িয়া আমি দিব যে অমনি। বিপদ নাশিনী মাতার সিঁদুর লইয়া, বাঘিনী কপালে দিল দেবীকে সরিয়া। আচম্বিতে বাঘা আসি হয় উপস্থিত, বাঘিনী মিলিল তথা বাঘের সহিত। বাঘিনী বলয়ে এই বিপ্রের কৃপায়, বিপদ নাশিনী সেবী পেয়েছি তোমায়। দক্ষিণা এবারে দাও ব্রাহ্মণে সত্তরে, হাট বারে দিব বাঘা বলিল তাহারে। একথা বলি গেল চলি বাঘ বাঘিনী,
ব্রাহ্মণ গৃহেতে আসে যথায় ব্রাহ্মণী। গৃহে আসি মন সুখে দিন কাটিতেছে, উভয়ে মিলি বিধিমতে দেবীরে পূজিছে। বাঘা আর বাঘিনীর কহি এবে কথা, হাট বারে বাজারেতে দুয়ে এলো তথা। হুহুঙ্কার ডাক ছাড়ি উচ্চে দিল লাফ, সভয় পলায় লোক হয়ে যায় ফাঁকা। প্রাণ ভয়ে হাটে আর লোক নাহি রয়, বাঘা ও বাঘিনী সব দ্রব্য লুটি লয়। মুখে করি ভারে ভারে বাঘ ও বাঘিনী, ক্রমে আনিল যথায় ব্রাহ্মণ ব্রাহ্মণী। বাটির বাহিরে থাকি ঘন ঘন ডাকে, সাহা ও কর্মদাস সভয়ে শুয়ে থাকে। প্রভাতে উঠিল তারা দেখিল ব্যাপার, বহুমূল্য দ্রব্য দেখি লাগে চমৎকার। চারিদিকে এই কথা সকলে জানিল, রাজা ডাকাইয়া তারে সব জিজ্ঞাসিল। কর্ম বলে মহারাজ করি নিবেদন, পত্নী মোর জানে সব ইহার কারণ। কালী আসি মহারাজ দিব সদুত্তর, এ কথা বলিয়া বাটি গেল অতঃপর। সাহা কাছে আসি সব বৃত্তান্ত কহিল, কর্মদাসে সাহা সব শিখাইয়া দিল। পরদিন গিয়া তবে রাজ দরবারে, বলিতে লাগিলা কর্ম রাজার গোচরে। বিপদ নাশিনী ব্রত ব্রাহ্মণী করিল, ব্রত ফলে ভাগ্যোদয় মোদের হইল। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, হারাধন ফিরে আসে ব্রতের কারণ। রাজা বলে 12 বর্ষ পুত্র নিরুদ্দেশ, এনে যদি দিতে পারো বুঝিব বিশেষ। তব পত্নী স্থানে বলো পুত্র যদি আসে, বিপদ নাশিনী দেবী বুঝিব তবে সে। রাজবাটি হইতে আসি কর্মসাহা স্থানে, রাজপুত্র নিরুদ্দিষ্ট বলিল তখনে। সাহা বলে বল গিয়া আগামী প্রভাতে, তৈল ও সিঁদুর লইয়া পূজার জন্যেতে। বিপদ নাশিনী দেবী পূজিবেন তিনি, সভা মাঝে ব্রত কথা বলিব তখনই। ভক্তের আরাধ্যা দেবী ফিরাইয়া দিবে, এই কথা মহারাজে বল গিয়া তবে। কর্ম গিয়া মহারাজে বলে সমুদয়, বিধিমতে আয়োজন রাজা যে করয়। পরদিন সাহা কর্মদাস সভাস্থানে, দেবী পূজা ব্রত কথা শুনায় সভা জনে। হেনকালে রাজপুত্র সেথায় আসিল, রাজরানী তরা গিয়ে পুত্র কোলে নিল। ব্রাহ্মণে করেন রাজা অর্ধ রাজা দান, সুখী হইল রাজা দ্বিজ তাহার প্রমাণ। দেবী বরে যথাকালে সাহা গর্ভবতী, ভক্তি ভরে পঞ্চামৃত খায় সাহা সতী। যথাকালে সাহা এক পুত্র প্রসবিল, পঞ্চবর্ষ পুত্রে মামাবাড়ি পাঠাইল। তৈল সিঁদুর ব্রাহ্মণ সঙ্গে নিল আর, যথাকালে পৌঁছে কর্ম কুটুম্ব আগার। ঐশ্বর্য দেখিয়া লোভে শালাদের হয়, কর্মদাস মুন্ডু কাটি পাকেতে পুতয়। মনে ভাবে ভগ্নিপতি হইলে নিধন, ভাগিনী করিবে সবে সবর্দা রক্ষণ। ভাগিনীকে বাধ্য করি লুটে পুটে খাব, নানা সুখে মোর সবে কাল কাটাইব। এদিকে ধর্মদাসের বিলম্ব দেখিয়া, সাহা গেল ভ্রাতাবাটি চিন্তিত হইয়া। ভ্রাতাগণ বলে সবে এসো গো ভগিনী, গিয়াছেন কর্মকোথা আসিবে এখনই। বৌদিদের কাছ হইতে তৈল নিয়ে চলে, স্নান করিবারে নামে পুকুরের জলে। জলেতে নামিলে লাগে পায় ধর মাথা, তুলিয়া একত্র করি বুঝিল যে সাহা। কাঁদি কাঁদি ডাকিল সে বিপদ নাশিনী, তৈল ও সিঁদুর সাহা আনিল তখনই। জিউ জিউ বলি তৈল ও সিঁদুর দিল, যেন ঘুম হইতে উঠি ব্রাহ্মণ বসিল। ডাক দিয়া ভ্রাতাদের প্রতি সে বলিলা, দয়া ধর্ম দেখি তোরা সব বিসর্জিলা। তবে পুত্রে সঙ্গে লয়ে কর্মের সহিত, নিজ গৃহে আসিল যে হয়ে ত্বরান্বিত। দেখিয়া শুনিয়া লোক আশ্চর্য মানয়, বিপদ নাশিনী ব্রত প্রচারিত হয়। ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী, তারে রক্ষা করে মাতা বিপদ নাশিনী। চরণে দেবেন স্থান সমনকে যিনি, বিপদ নাশিনী ব্রত হইল সমাপন। প্রণতি করিয়া দুর্গা বল সর্বজন। অথ বিপত্তারিণীর ব্রতকথা বা পাঁচালী সমাপ্ত। জয় মা দুর্গা, জয় মা বিপত্তারিণী।